বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়ে ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন সর্বমিত্র চাকমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ও জিমনেশিয়ামে সর্বমিত্র চাকমা কিশোর ও তরুণদের লাঠি হাতে কান ধরে উঠবস করাচ্ছেন, এমন দুটি ভিডিও পরপর 2 দিন ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর পরপরই তিনি এই সিদ্ধান্ত নেয় সর্বমিত্র চাকমা। সিরাতাল মুস্তাকিমের রিপোর্ট। একের পর এক ঘটনায় সমালোচনার মধ্যে ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলতে আসায় কয়েকজন শিশুকে কান ধরে উঠবাস করানোর ঘটনা ও জিমনেশিয়ামে তরুণদের লাঠি হাতে কান ধরে উঠবাস করানোর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপর নিজের ফেসবুকে পোস্ট দেন সর্বমিত্র চাকমা। সেখানে তিনি বলেন, কাজ করা যেখানে কঠিন ও অসম্ভব সেখানে পথ ধরে রাখার কোনো মানে নেই। সর্বমিত্র চাকমা লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠটি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। বহিরাগতদের কারণে প্রায়ই নারী শিক্ষার্থীদেরকে হেনস্থা, মোবাইল ফোন, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো ঘটনা ঘটে। প্রশাসনকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি, আর এই জন্যই তাকে বহিরাগতদের প্রবেশ ঠেকানোর উদ্যোগ নিতে হয়। এ বিষয়ে ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংস্কারে শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি যদি এই কাজ করে থাকেন তাহলে এটি কাম্য নয়, সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে করা উচিত ছিল। কোথাও কোথাও শিক্ষার্থীদের প্রতি তাকিয়ে কোনো সদস্য, কোনো প্রতিনিধি যদি তাদের সহযোগিতা না পেয়ে নিজে অ্যাকশনে নেমে যায়, সেটি যদি শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধের কারণে তিনি করে থাকেন, যদিও করে থাকেন, তবে এটি তো কাম্য না, এভাবে করা উচিত না। সংশ্লিষ্ট প্রশাসনেই, সংশ্লিষ্ট অথরিটি সেটি নিশ্চয় করবেন। তবে পদত্যাগ নিয়ে কোনো কথা বলেননি সর্বমিত্র চাকমা। সিরাতাল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।